নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও অনেক ভালো আছি, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এখন ঘড়ির কাঁটায় 6টা 10 আর আমি কিন্তু ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়টা ছেড়ে দিয়ে কিন্তু কাজে লেগে পড়েছি। তো চলো, এখন ঘুম থেকে তো উঠে পড়েছি আর এদিকে আমি ঘরদোরগুলো বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে যাব ঘরে। তো ঘরে এখন পুচকোয়ারে সবাই কিন্তু ঘুমাচ্ছে, সেবায় আমি, সবাই কিন্তু ঘুমাচ্ছে, সত্যি সত্যি সবাই ঘুমাচ্ছে। দেখো ওদিকে তোমাদের দাদাভাই আর পুচকু কিন্তু ঘুমাচ্ছে আর আমি ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমার প্রায় ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে, আর এখন কিন্তু শীতের সকাল মানেই কিন্তু বেলা অনেকটা ছোট, তাই চটজলদি ঘুম থেকে উঠে কাজ করে নেওয়ার চেষ্টা। আর এদিকে দেখো জামা কাপড়গুলো কালকে পরেছিল, তো সোফার মধ্যে ছিল, সেগুলোই আজকে কাচাকুচি হবে। তো ওগুলো সোফার মধ্যে ছিল, আমি তুলে দিলাম ওদিকটা দিয়ে, আর এদিকে সোফাটা একটু ঝেড়ে নিয়ে তারপরে আবার যেমন কি তেমন সোফায় ওগুলো পেতে দেবো। আর চলো তোমাদের সাথে কিছু কথা বলি। একটা মেয়ের জীবনে সংসারটা সত্যি একটা স্বপ্নের মতো। সবাই চায় যে আমার স্বামী, আমার সংসার, আমার পরিবার কিন্তু খুব ভালো হোক। যখন একটা মেয়ে বিয়ে করে, বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসে, সবটাই কিন্তু অনেকটা নতুন, অজানা মানুষ, অজানা পরিচয়। আমরা যখন বিয়ে করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি, সত্যি এটা মনের মধ্যে কাজ করে যে আমি যেই বাড়িতে থেকে ছিলাম সেই বাড়ির মানুষজন একজন, আর আমি আজকে নতুন বাড়িতে যাচ্ছি সেখানের মানুষজন কেমন হবে। আমি যখন প্রথম বিয়ে করে এই বাড়িতে আসি, আমার মনের মধ্যেও কিন্তু এই জিনিসটা কিন্তু জেগেছিল যে আমি তো আমার বাবার বাড়িতে এরকমভাবে আছি, কিন্তু আমার শ্বশুর বাড়ি গিয়ে কেমন হবে। আমি যখন ফার্স্ট টাইম এ বাড়িতে আসি, আমার শাশুড়ি মা সত্যি মোটামুটি ভালোই ছিল, কিন্তু কিছু কিছু মানুষের কান ভাঙানির জন্য আজকে কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি তোমাদের কাছে, আমার শাশুড়িও কিন্তু আমাকেও জ্বালাতন করতো। শাশুড়ি জাতটা জানি না কীরকম হয়, 5টা আঙুল কিন্তু সমান হয় না। আমি যেহেতু খুব গরিব বাড়ির একটা মেয়ে, সেই জন্য কিন্তু আমার কাছে ছিল যে আমি যেহেতু খুবই গরিব, আমার বাবা মা কিন্তু কিছু দিয়েই বিয়ে দিতে পারেনি। কেন? আমার বাবা মা প্রচণ্ড গরিব একটা মানুষ, দিন আনা দিন খাওয়া মতো অবস্থা আমাদের। তো যাই হোক, তোমাদের কি আর কি বলবো। তো আমার জীবনে সেই জিনিসটা সত্যি একটা অন্যরকম ছিল। আমি যখন বিয়ে করে এই বাড়িতে আসি, আমার ভাসুর ছিল, আমার শাশুড়ি ছিল, সেবাই আমার শ্বশুরটা সদ্য সদ্য মারা গেছিলো। তবে লোকের মুখ থেকে শুনেছি আমার শ্বশুর কিন্তু খুবই ভালো একটা মানুষ ছিল। সত্যি তাই, আমার শাশুড়িও ভালো ছিল, বলবো না যে খারাপ ছিল, সত্যি ভালো মানুষ ছিল। কিন্তু কিছু মানুষ যখন তোমার কানে কিছু জিনিস ঢালে, তখন তার বিষে তোমারও কিন্তু মনটা বিষিয়ে যায়। সেই জিনিসটাই আমার শাশুড়ির সাথেও হতো। আর আমি বলতে বাড়ির বলতে একাই বউ ছিলাম, আর আমার ভাসুরের যেহেতু ডিভোর্স হয়ে গেছিলো, তো কথায় কথায় আমাকে একটা জিনিস শুনতে হতো যে এরকম ছিল, এরকম, এরকম ছিল, এরকম। আর আমার বড় জায়ের বাড়ি যেহেতু সামনাসামনি ছিল, আর আমার বড় জা একটু বড়লোক ঘরের বলতে পারো, মধ্যবিত্ত বাড়ির, সেই জন্য তার বিষয়ে আলোচনাটা একটু বেশি হতো, কিন্তু আমাকে সবসময় নিচু করেই দেখাতো। আমি যখন এই বাড়িতে আসি, আমাকে আমার মামি শাশুড়ি বলেছিল যে আমার বিয়ের সময়তে এই বাড়ি ওই বাড়ি কোনো তত্ত্ব দেওয়া নেওয়া হয়নি, সেবাই মেয়ে আর ছেলে ছাড়া। আমার বিয়ের সময়তে যখন আমার বাবা মা সবাই মধ্যে আমার শাশুড়িকে একটা শাড়ি, আমার একটা শাড়ি, আর আমার বরের, আর কিন্তু কিছু দেওয়া হয়নি। ওই বাড়িতেও আমার শুধু আমার তত্ত্ব গিয়েছিল আর আমার নিত্য কনের, আর কারো কিছু যায়নি। আর হ্যাঁ, আমার ভাইয়ের জন্য একটা তত্ত্ব এখান থেকে দিয়েছিল, যেটা দিতে হয় শালাকে। তো সেইটা, আর যখন আমি বিয়ে করে যখন ফুলশয্যার মানে বৌভাতের পরের দিনে সকালবেলা ঘুম থেকে যখন আমার শাশুড়ি, আমার মামি শাশুড়িকে আমার বাবা মায়ের দেওয়ার শাড়িটা দেখাচ্ছিল, তখন আমার মামি শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো বৌমা, তোমার বাবার বাড়ি থেকে আমার জন্য কিছু দেয়নি? তখন আমি ফট করে বলে ফেলেছিলাম যে এই বাড়ি থেকে তো বলা হয়েছিল যে শুধু কনে মানে
পাত্র আর পাত্রী ছাড়া কারো কিন্তু তত্ত্ব দেয়া নেওয়া হবে না। তো সেই ক্ষেত্রে তখন আমি বলে ফেলেছিলাম বলে আমি কিন্তু সত্যি খুব খারাপ হয়ে গেছিলাম। কেন জানো? কারণ হচ্ছে কি না, প্রথম বিয়ে মানে বৌমা ঘরে এসে এরকম করে কথা বলাটা উচিত। কিন্তু দেখো, একটা মেয়ের কাছে তার বাবা মায়ের সম্মানটা যতটা প্রিয়, একটা ছেলের কাছেও ঠিক ততটাই প্রিয়। এই বাড়িতে যেহেতু প্রথম থেকেই বলে দেওয়া হয়েছিল যে তত্ত্ব দেয়া নেয়া কিন্তু হবে না, মানে ধরো দেয়া দেয়া কীরকম হবে না, মানে শুধু মানে বর আর কনের মধ্যেই দেয়া নেওয়া হবে, এছাড়া কাউকে দেয়া নেওয়া হবে না। তখন আমার মামি শাশুড়ি যখন আমাকে এই কথাটা বলেছিল, তখন আমি এই কথাটা যখন বলেছিলাম, আমার মামি শাশুড়ি বলেছিল আমাকে যে এই বৌমা কিন্তু খুব ঝগড়ুটে হবে। সত্যি আমি জানি না আমি ঝগড়া করি কি না করি, কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায়, আর যেটা ঠিক সেটা ঠিক। যেহেতু তোমার বাড়ি থেকে বলেই দিয়েছিল যে দেয়া নেওয়া হবে না। আর একটা আমি কথা বলেছিলাম, যদি তোমাদের এই বাড়ি থেকে তত্ত্ব দিয়ে বলে হয় মামি শাশুড়িকে, তাহলে আমার বাবার বাড়িতেও তাহলে মামিকে তো আমার মামিকেও দেওয়া উচিত ছিল না? তখন আমার মামি শাশুড়ির মুখটা ছোট হয়ে গেছিল। এই হচ্ছে আমার বিয়ের ছোট্ট একটা কাহিনী তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে পাপানের স্কুলের টিফিনটা প্যাক করে নিচ্ছি। দেখো, এখন পাপান যাচ্ছে স্কুল আর ওকে দিতে যাচ্ছি স্কুলে। তো এখন বাজে হচ্ছে 11টা, আর 11:15 থেকে স্কুল, আর 11টা বাজে, 11টা তুমি দিতে যাচ্ছি। চান পুজো সব, মানে পুজো তো করিনি, পুজো আমি করবিনি, চান হয়ে গেছে কমপ্লিট। আর এই যে আমাদের পুচকু সোনা রেডি। আবার এই যে চা নিয়ে নিয়েছি, আর রুটি আছে এখানে, কালকে রুটি। তো তোমাদের দাদাভাই ছাতু খেলো, সেই জন্য আমি ভাবলাম তাহলে আমি রুটি খেয়ে নিই, কারণ বাবা তো স্কুলে ভাত খেয়ে গেল। রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। চানটা করে চট করে রান্নাটা ঢুকে রান্নাটা করে নিলাম। ভাতের জলটা বসিয়ে দিয়ে আর চান করতে ঢুকে গেছিলাম। এই বাইরে বেরিয়ে চাল পাল পেঁপে এদিক করতে হয়ে গেছে। তো চলো, রুটি আর চা। দেখো খাওয়া হয়ে গেছে, তো পাপানকে দিয়ে এসলাম। দিয়ে এসে তারপরে হচ্ছে কি না, তোমাদের দাদাভাই ছাতু খেলো, আর বাসন আছে তো বাসন মাজবো, আর ঘরটাগুলো একটু মানে মোছামুছি, একেবারে দুপুরবেলা খেয়ে দিয়ে বাসন মেজে নেবো। কারণ একটা খালি কড়া পড়ে আছে, ওই যে রান্না করেছি ওই রান্নার কড়াটাই আছে, এতে আবার ওই রুটিগুলো ভেজেছি, তো রুটির কড়াটা আছে চাপা দিয়ে রেখে দেবো। আর তোমাদের দাদাভাই ছাতু ফাতু খেয়েছিল, এইসবগুলো রয়েছে। আর হাঁড়ির হচ্ছে ভাত উপর করেছিলাম, সেগুলো টুকিটাকি বাসন রয়েছে এগুলো। আর চলো এবার টুকটাকি বলতে গেলে ঘরদোরগুলো একটু মাঝে খাটফাটগুলো একটু মুছবো, কারণ সময় একদমই হয়ে ওঠে না। ভাবি এক্ষুনি করবো, কিন্তু না করলে না হচ্ছে না। তো আজকে হচ্ছে খাটফাটগুলো একটু মুছে দেবো। অনেক দিন ওকে হয়নি, দুটো খাটই ধুলো পড়েছে, একটু দরজাগুলো মুছবো। তো চলো করে নিই এগুলো ততক্ষণ। আর এদিকে দেখো, তোমাদের তো বলেই দিলাম যে আমার কিন্তু ঘরদোর একদম মানে সময় পাচ্ছি না পরিষ্কার করার। তো আজকে যেহেতু সকাল সকাল উঠে পড়েছি, ভাবলাম পরিষ্কার করে নিই। তো আজকে খাটগুলো একটু মুছে দিচ্ছি। আর এখন প্রায় বেলা হয়ে গেছে, প্রায় হচ্ছে ওই 12:30টার কাছাকাছি বাজে। আর সবাইকে জানাই শুভ দুপুর। আর 12টার পরেই তো দুপুর পড়ে যায়। আর এগুলো আমি একটু মুছে নিচ্ছি। প্রতিদিন মুছে দিলে কি বলো দিনি, একটা জিনিস কী হয় বলো দিনি, পরিষ্কার থাকে। আর যেহেতু রাস্তার ধারেই ঘর, একটু কিন্তু বেশি আমাদের ধুলো নোংরা কিন্তু পড়তেই থাকে। আর চলো আমি এগুলো চটপট মুছে নিই, তারপরে দেখতে দেখতে যে কোথা থেকে এখন বেলা গড়িয়ে যায় সত্যি আমি নিজেও জানি না। আর শীতের বেলা মানে এখন কিন্তু বেলা ছোট, আর কিন্তু রাত অনেকটা বড়। যখন ঘুম থেকে উঠেছি সত্যি ঘড়ির কাঁটা দেখতে দেখতে কোথায় থেকে যে এত বেলা হয়ে গেল আমি নিজেও জানি না। আর এই দিকটা মুছে দিয়ে আর ওই দিকটা দেখো, ওই দিকগুলো সব সরিয়ে দিলাম যাতে ধুলোগুলো একটু না পড়ে। তো ভালোভাবে মুছতে গেলে তো সব কিছু সরিয়ে সেটিই মুছতে হবে না। তো চলো এইগুলো আমি মুছিয়ে নিয়ে তারপরে আমি ওই দিকের জানলার গেগুলো একটু মুছে দেবো। তো প্রতিদিন চেষ্টা করি, কিন্তু প্রতিদিন হয় না আমার। প্রতিদিন একদিনে ওরকমভাবে সব করতে গেলে নাজেহাল হয়ে যায়। আমি চেষ্টা করি একদিন সবটা পরিষ্কার করার। তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো।
এদিকে দেখো ব্যায়ামে চলে এসেছি আর এখন বাজে প্রায় সন্ধ্যের কাছাকাছি, আর 6:30 মতো বাজে। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। ভালো থেকো, সুস্থ